আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ তীব্র গরমের পরে হঠাৎ করে বিকেলবেলা চারদিক অন্ধকার হয়ে আসছে। আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে। হয়তোবা এই তীব্র গরম আসার কারণ হচ্ছিল এরকম এক বৃষ্টি হওয়ার জন্য। আমরা হরহামেশাই সকলে পোস্ট করে থাকি বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত অনেক সুন্দর, বৃষ্টি আসার আগে। তেমনি দেখুন চারিপাশ কতটা অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে যে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। হালকা বাতাস হচ্ছে, তেমন বেশি বাতাস হচ্ছে না। এটা হচ্ছে পটুয়াখালী কোস্ট গার্ড ট্রেনিং সেন্টার। তেমন দেখা যাচ্ছে না, চারিপাশ অন্ধকার হয়ে আসছে। কৃষক এবং কিষানি যারা আছে তারা মাঠ থেকে তারা খুব দ্রুত গরু নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এরকম মাঠে গরু রাখা ঠিক নয়, কেননা অনেক স্থানেই বজ্রপাতের কারণে গরু মারা যায়। গরু মারা যাওয়ার পাশাপাশি অনেক স্থানে মানুষও মারা যায়। তাই আমি যে স্থানে বসে ভিডিও করতেছি এটাও তেমন একটা সেফ নয়, তারপরও করতেছি। চারিপাশের পাখিদের কলকাকলি, টিয়া পাখি, শালিক পাখি, এদের আপনারা অবশ্যই আকাশের তীব্র ডাক শুনতে পাচ্ছেন। ঘাস ফুলগুলো বাতাসে দুলছে। এভাবে সুন্দর সুন্দর দৃশ্যগুলো সাধারণত শরৎকালে দেখা যায় যখন কাশফুল ফোটে। কিন্তু এই সমস্ত দৃশ্য দেখতে হলে আপনার গ্রামেই আসতে হবে। কি সুন্দর ঘাস ফুলগুলো বাতাসের সাথে দুলছে, অসাধারণ। বৃষ্টিটা কোন দিকে হচ্ছে বুঝতে পারতেছি না। একদম মেঘগুলো স্তম্ভিত হয়ে আছে এবং আস্তে আস্তে সরছে। হয়তোবা দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কিছুক্ষণ পরে হবে। ছাগলগুলো ছোটাছুটি করছে। এই হচ্ছে মেঘের বিপরীত পার্শ্ব। সাদো এবং কালা মেঘ আরও সৌন্দর্য করে তোলে। তাই ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা বৃষ্টি আসলে যতটা আনন্দিত হই, বৃষ্টি যাওয়ার পরে চারিপাশে যখন পানি জমে থাকে অনেক স্থানে তখন বিরক্তকর কারণ। এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।